নমস্কার বন্ধুরা, জাস্ট সিম্পল ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের কুমড়ো এবং ঢ্যাঁড়স দিয়ে একটা দারুণ তরকারি রেসিপি রান্না করে দেখাচ্ছি। তো এই রেসিপিটি রান্না করার জন্য প্রথমে লাগবে কুমড়ো, মিষ্টি কুমড়ো কুচি কুচি করে ঠিক যেরকমটা দেখানো হয়েছে এই রকমভাবে কিন্তু প্রথমে কেটে নিতে হবে। এবং তার সঙ্গে লাগবে হচ্ছে ঢ্যাঁড়সও কেটে নিতে হবে। তার সঙ্গে লাগবে আলু এবং দুটো কাঁচা লঙ্কা, এবং মশলার জন্য লাগবে হচ্ছে আদা এবং জিরে বাটা। এটা শিলনোড়ায় কিংবা মিক্সচার মেশিনে বেটে নিতে হবে। তারপরে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতন সরিষার তেল, এবং তেলটা গরম হয়ে আসলেই ওর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। দিয়ে আবারও ওই একই তেলের মধ্যে দিয়ে দিতে হবে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে ঢ্যাঁড়সগুলোকেও অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। আবারও ওই একই তেলের মধ্যে কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কুমড়োগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে কুমড়োগুলোকেও অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে দিতে হবে দুটো চেরা কাঁচা লঙ্কা, এবং তার সাথে দিতে হবে কালো জিরে, এবং মশলা বলতে লাগবে আদা এবং জিরে বাটা। মশলাটা ভাজতে ভাজতে দিতে হবে পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ। মশলা ভাজা কমপ্লিট হয়ে গেলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে। সবজি বলতে আলু, ঢ্যাঁড়স এবং কুমড়ো দিয়ে মশলার সাথে ভালো করে মেশাতে হবে। মশলার সাথে কষানো কমপ্লিট হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। এই জলটা দেওয়ার কারণ হচ্ছে সবজিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দিতে হবে যাতে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে যখনই সবজিটাকে নাড়বেন তখনই দেখবেন জল অনেকটা কমে এসেছে এবং তরকারিটা মাখো মাখো হয়ে এসেছে। তখনই বুঝবেন তরকারি কিন্তু প্রায় কমপ্লিট। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না। বাড়িতে বৃহস্পতিবার, শনিবার যারা মানেন অবশ্যই এই রান্নাটি ট্রাই করে দেখবেন। খুবই টেস্টি লাগবে এবং খুবই ভালো লাগবে। এই রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে।